আপনার পুরাতন ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, স্মুথলি কাজ করে না। তার একটাই কারণ, আপনার ফোনে ভাইরাস হয়েছে, আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। সো সেক্ষেত্রে কী করতে হবে, আপনার ফোনের ভাইরাসগুলোকে ডিলিট করে, রিমুভ করে আপনার ফোনটাকে সুপার ফাস্ট করতে হবে। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, সেই সাথে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যদি আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, অটোমেটিক্যালি যে কোনো অ্যাপস ওপেন হয়ে যায় আবার বন্ধ হয়ে যায়, এই অ্যাপসের কাজ করলে আপনি মনে করে নেবেন আপনার ফোনে ভাইরাস হয়েছে, আপনার ফোনটি সেজন্য হ্যাং করতেছে। সো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আছে এটাকে আপনি ওপেন করবেন। এটাকে ওপেন করার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে দেখেন প্লে প্রোটেক্ট, আপনি কি করবেন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট, এটা আপনার ক্ষেত্রে যদি অফ থাকে ভাই আমার মতো অন করে দিবেন। এর পাশাপাশি ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, এটা অফ থাকলে আমার মতো অন করে দিবেন। এই দুটো অপশন মাস্ট বি আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন এবং দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফান্ড দেখাচ্ছে। এরপর আপনি যে কাজটি করবেন, এখানে স্ক্যানিং ক্লিক করবেন, স্ক্যানিং করবেন, অর্থাৎ আপনার ফোনে কোনো ভাইরাসযুক্ত অ্যাপস আছে কিনা, কোনো হার্মফুল ডেঞ্জারাসযুক্ত অ্যাপস আছে কিনা, যেটা থাকার কারণে আপনার ফোনটি হ্যাং করবে, স্লো কাজ করবে, আপনার ফোনে সমস্যা হবে, সেটা আপনি এখান থেকে স্ক্যানিং করে সেই অ্যাপসটাকে আপনি খুঁজে বের করতে পারবেন। আর বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু হ্যাং করে যে কোনো অ্যাপসের কারণে, একটা ডেঞ্জারাসযুক্ত ভাইরাসযুক্ত অ্যাপস থাকলে সেটার কারণে আপনার ফোনটি হ্যাং করবে, স্লো কাজ করবে, ঠিকঠাক কাজ করবে না। এবং দেখেন আমার ক্ষেত্রে স্ক্যানিং হয়ে গেছে, আমার ক্ষেত্রে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফান্ড দেখাচ্ছে, কোনো অ্যাপস এখানে শো করতেছে না। অর্থাৎ আমার ফোনে এমন কোনো অ্যাপস নাই যেটা ভাইরাসযুক্ত, যেটা আমার ফোনে সমস্যা করবে। সো আপনার ক্ষেত্রে এখানে যদি কোনো অ্যাপস শো করে, সেটা অবশ্য রেড আইকন দিয়ে, ক্রস আইকন দিয়ে দেখাবে, আপনি বুঝতে পারবেন। আপনি কি করবেন, সাথে সাথে সেই অ্যাপসটাকে আনইনস্টল করে দিবেন, আপনার ফোন থেকে ডিলিট করে দিবেন। এরপর থেকে দেখবেন আপনার ফোনটি স্মুথলি কাজ করবে। এবার আসেন, অনেকে কি করে, তারা গুগল প্লে স্টোরে গিয়ে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যেগুলো ভাইরাস রিমুভ করে বলে, এই যে দেখেন এরকম ভাইরাস ক্লিনার লিখলাম আমি, এই টাইপসের অ্যাপসগুলো তারা কি করে, ইনস্টল করে তারা তাদের ফোনে ভাইরাস রিমুভ করতে চায়। এটা আসলে 100% কার্যকরী করে না, একদম করে না। সো আপনারা অনেকেই আছেন এই টাইপসের অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে আপনারা এখান থেকে ভাইরাস রিমুভ করতে চান। এটা ক্লিন হয় ঠিক আছে, বাট এটা একদম কমপ্লিটলি ভাবে আপনার ফোন থেকে ভাইরাস দূর করে না। সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে একদম ফাইনাল, যদি আপনার ফোনটি হ্যাং করে, স্লো কাজ করে, গরম হয়ে যায়, ঠিকঠাক কাজ না করে, যে কোনো অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, ফোন অটোমেটিক্যালি কাজ করে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনি লিখবেন ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট লিখে আপনি সার্চ করে দিবেন। ফ্যাক্টরি রিসেট লিখে সার্চ করে দেওয়ার পর এই যে দেখেন ফ্যাক্টরি রিসেট এই অপশনটি লেখাটা এসে যাবে। আপনি কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর তার আগে একটা কথা বলে নিই, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই যে ফ্যাক্টরি রিসেট, আপনি এটা যখন করবেন আপনার ফোনটি একদম নতুনভাবে ওপেন হবে। অর্থাৎ আপনি আপনার ফোনটা যখন নতুন নিয়েছেন তখন যেভাবে ফোনটি ওপেন হয়েছিল, যেভাবে ঠিকঠাক কাজ করেছিল, ঠিক সেভাবে কিন্তু আপনার ফোনটি কাজ করবে, একদম নতুন হয়ে ওপেন হবে। সেক্ষেত্রে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে, যতগুলো ছবি আছে, যতগুলো পার্সোনাল ইনফরমেশন আছে, যতগুলো অ্যাপস আছে, সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার যে কোনো একটা এক্সট্রা মেমোরি কার্ডে আপনি আপনার ফোনে ঢুকিয়ে, কিংবা যে কোনো ফ্রেন্ড অ্যাপ থাকলে আপনার ফোনে ঢুকিয়ে আপনি সবগুলো মুভ করে কিংবা কপি করে ওখানে নিয়ে নেবেন, ফ্রেন্ড ড্রাইভে কিংবা মেমোরিতে নিয়ে যাবেন। অথবা আপনার অন্য কোনো ফোন থাকলে সেখানে আপনি নিয়ে যাবেন, অথবা আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে সেখানে আপনি গুগল ড্রাইভে রেখে দিবেন, যাতে আপনার ফোনটি ক্লিন হওয়ার পরে আপনার ফোনে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার পরে গুগল ড্রাইভে গিয়ে আপনি সেগুলো পান। অথবা আপনি যে পেন ড্রাইভে কিংবা যে কোনো মেমোরিতে আপনি যে আপনার ভিডিও কিংবা ফটোসগুলো আপনি রেখেছেন, সেগুলো যেন আপনার ফোনটাকে আপনি রিসেট দেওয়ার পরে আবার ফোনটাই মেমোরি আপনার ফোনে ঢুকিয়ে
গিয়ে আপনি ফোনটা সেগুলো মুভ করে কিংবা কপি করে নিতে পারেন। সো আপনি কি করবেন, এখান থেকে ইরেজ অল ডাটা এই অপশনে ক্লিক করবেন, দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি তোকাতে পারে সেটা দিয়ে দিবেন। এরপর আপনার ফোনটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি খুলবে। যখন আপনার ফোনটা আপনি নতুন নিয়েছিলেন সেভাবে আপনি আস্তে আস্তে পরবর্তী স্টেপগুলো ফিল আপ করবেন। এরপর থেকে দেখবেন আপনার ফোনের যত রকম ভাইরাস থাকে, যত রকম সমস্যা থাকে সবকিছু একেবারের জন্য সলভ হয়ে যাবে। এরপরে আপনার ফোনটা একদম নতুন অবস্থা যেরকম নিয়েছেন সেভাবে কাজ করবে। সো মূলত এই দুটি উপায়ে আপনি আপনার ফোনের ডেঞ্জারাসযুক্ত হার্মফুল ভাইরাস আপনি রিমুভ করতে পারেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।